আজকে আমরা উঠতে চলেছি বাংলাদেশের সবচেয়ে আধুনিক ট্রেন। এই ট্রেনে উঠলে বোঝার উপায় নেই এটি দেশ না বিদেশ। একই ট্রেন কতটা উন্নত তা বোঝা যায় তার টয়লেট দেখে। পুরোনো ট্রেন মানে শিকল দিয়ে বদনা বাঁধা। আজকের ট্রেনও কি আমরা শিকল দিয়ে বদনা বাঁধা দেখতে পাবো? পাহাড় দেখতে দেখতে আমরা যাচ্ছি বাংলাদেশের সব থেকে আধুনিক ট্রেনে, ঢাকা থেকে কক্সবাজার। তো আমি আছি ট্রেনের সামনে, বুঝতেই পারতেছি কোথাও যাচ্ছি। তো প্রায় দীর্ঘ 1 বছর পর আজকের ব্লগটা আমি করতেছি, যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করতেছি। তো আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। আজকের ব্লগটা পুরোটা ট্রেন নিয়ে। তো আজকের ভিডিওটা অনেক বেশি জোশ হবে। আজকের ভিডিওটা পুরোটা আমার যাত্রা নিয়ে, আমরা যেখানে যাচ্ছি আর কি কক্সবাজার। তো শুধু যাওয়ার ভিডিও আজকে আমি করবো। আর আমি দাঁড়িয়ে আছি আমাদের যেখানে সিট করেছে এর পাশেই, আমাদের সিটটা বেসিক্যালি ট্রেনই আর কি পরে এখন উঠতে দিচ্ছে না, মাত্র ট্রেনটা আসছে পরিষ্কার করতেছে। তো যাওয়ার পরে ট্রেনের বিস্তারিত বলছি, এর আগে কিন্তু সিনেমাটিক শর্ট দেখে আসি। তো এটা হচ্ছে আমাদের কেবিনের 4টা সিট অনেক সুন্দর। তো তারা কম্বল বিছানা চাদর দিয়ে গিয়েছে, আমরা সেটা ঠিক করতেছি। এই কেবিনের ভাড়া পড়েছে 10,000 টাকা, মানে 9,950 টাকা মেবি। এখন বাজে রাত 3টা। আমরা অবস্থান করার কথা ছিল চট্টগ্রামে রাত 4টা বাজে, বাট আমরা এখনো কমলাপুর রেল স্টেশনে। বিকজ আমাদের ভাগ্যটা খারাপ, ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, ট্রেন ছাড়তেই পারে নাই। মানে আমি 2বার ট্রেনে উঠছি, একবার চট্টগ্রাম যাওয়ার সময়, সরি 3বার, চট্টগ্রাম, সিলেট, আজকে কক্সবাজার। 3বারই আমার ট্রেনটা নষ্ট হয়ে গেছে, অ্যান্ড আজকে আমার ট্রেনটা নষ্ট হয়ে গেছে। আর এই যে রাতুল আছে আমার সাথে। তো রাতুল, ফিল কেমন বলো? আর ফিল ওর কোনো ফিল নেই, ও খুব এক্সাইটেড ছিল। বাট আমরা এখনো ঢাকায় অবস্থান করতেছি, আমরা কখন যে কক্সবাজারে পৌঁছাবো তার কোনো ঠিক ঠিকানা নাই। সো পুরো স্টেশন খালি, আমরা একটাই। বেসিক্যালি আমার আব্বু আম্মু সবাই ঘুমায় গেছে, আর আমি একটু বাইরে এসেছি আশেপাশের পরিবেশ দেখার জন্য। সো ব্লগটা এনজয় করুন। আরে ওয়াশরুম সব বন্ধ, কেউ ওয়াশরুম ব্যবহার করতে পারতেছে না। সামনে ট্রেনের ওয়াশরুম ব্যবহার করতে বলছে, ওয়াশরুমের লক করে চলে গেছে ট্রেনটা। তখন যেই ভিডিওর ক্লিপটা দেখলেন, তো আমাদের ট্রেনের যাত্রী কিছু নেমে তারা আন্দোলন করতে চলে গেছে। মানে পুরোপুরি প্রায় 6 ঘন্টা যাবত আমি কমলাপুরে বসে আছি। ট্রেনের ইঞ্জিন নষ্ট, বাট ট্রেন নাই, মানে সরি ট্রেন আছে, ইঞ্জিন নাই। তো কি আর করার, রাতটা আজকে এখানে কাটাইতে হইতেছে। এতক্ষণে থাকার কথা চট্টগ্রাম, আমি এখনও কমলাপুর। কখন গিয়ে কক্সবাজার পৌঁছাবো আই ডোন্ট নো। মানে জোস একটা ফিল হয়ে গেল কক্সবাজারে যাওয়ার আগে। এখন দেখা যাক কবে কক্সবাজার যা পৌঁছাই, আদৌ কি পৌঁছাইতে পারি কি না। তো এটাই আর কি। এরকম যদি হয় কেউ ভাই ভুলেও ট্রেনে আসবেন না, সোজা বাসে চলে যাবেন, সোজা বাসে। গুড মর্নিং চট্টগ্রাম। ঘুম থেকে উঠিয়ে দেখি চট্টগ্রামে আইসা পড়ছি। মাত্র 4 ঘন্টা ঘুমাইছি। ট্রেন 5টা বাজে ছাড়ে, আমার ঘুমাইতে 6টা বাজে। এখন বাজে 10টায় আমরা চট্টগ্রামে এসে পৌঁছাইছি। কক্সবাজারে অলমোস্ট আরও 3 ঘন্টা লাগবে, মানে এখান থেকে ছাড়ার পরে। মানে খুব এক্সাইটেড। বাট আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 7টায় কক্সবাজার, বাট আমরা এখন বাজে 10টা, এখনও আমরা চট্টগ্রাম। তো এই আর কি, আমাদের 20 মিনিটের ব্রেক হবে। A few moments later. গুড মর্নিং কক্সবাজার আসছি। এসে পৌঁছাই নাই, মানে পৌঁছাই গেছি বেসিক্যালি, আর 2 থেকে 3 মিনিট লাগবে নামতে। ওই যে মাইকিং এ বলতেছে
মানে আসসালামু আলাইকুম সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আর অল্প সময়ের মধ্যে আমরা কক্সবাজার স্টেশনে পৌঁছে যাব। আর অল্প সময়ের মধ্যে আমরা তো আমরা আমাদের হোটেলে এসে পড়েছি, হোটেলের লবিতে ওয়েট করতেছি। তো আমাদের রুমের চাবি কিছু ফর্মালিটি পালন করার জন্য একটু ওয়েট করানো হচ্ছে। তারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল, ওয়েলকাম জানালো। তো ওয়েলকাম ড্রিঙ্কসটা আমি খাচ্ছি, খেয়ে এখন রুমে যাব। রুমে যেয়ে আপনাদের সাথে একেবারে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আমি চলে আসছি কক্সবাজারের হোটেল রুমে। এখন আমি প্রবেশ করেছি আর আমি আমার রুমটার বিস্তারিত এই ভিডিওতে আপনাদের বলে দিব। হোটেলের রুমের মাত্র আমরা 2 জন থাকবো। তো রুমটার ভাড়া পড়েছে 10,000 টাকা। রুমে কি কি আমাদের দিচ্ছে আমাদের দেখাই। সো আসুন। শুরুতে একটা টিভি আছে প্রায় 32 ইঞ্চি, এরপরে একটা আলমারি আছে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা নরম বিছানা আছে। বিষয় হচ্ছে খাটটা অনেক আরামদায়ক, শুইলে আপনার ঘুমাইসা পড়বে। তো এর থেকেও জোস আরেকটা ব্যাপার হচ্ছে কক্সবাজার। খাট থেকে শুয়ে শুয়ে কক্সবাজার দেখতে পারবেন। এর থেকেও আরো মজার বিষয় হচ্ছে এই ভিউ পছন্দ হচ্ছে না? ওয়েট গাইস, ওয়েট, অনেক কিছু বাকি আছে। আসুন আসুন, চলে আসুন। This is কক্সবাজার। সো এই ছিল আমাদের হোটেল রুম। আমাদের রুমের নিচে হচ্ছে আমার বাবা আর মা থাকতেছে, মানে 3 তলায় বাবা মা, 4 তলায় আমরা থাকতেছি। তো এটাই হচ্ছে পুরোটা রুম। তো সব মিলিয়ে জোস। এখন আমরা যাবো সুইমিং পুলে। তো রুমের কিছু সিনেমাটিক ভিডিও দেখে চলে যাই সুইমিং এ। হ্যালো গাইস, আমরা সুইমিং এ চলে আসছি। সুইমিং পুলের ভিউটা আপনাদের দেখাই, দেখেন। এই যে এটাকে বলা হয় ইনফিনিটি সুইমিং পুল। লাইক সুইমিং পুলে নামলে পুরো সমুদ্র দেখা যায়। আমার পিছনে হচ্ছে সমুদ্র। আর এখানে হচ্ছে সুইমিং পুল আছে। আমার আব্বু আমার সবাই রেডি সুইমিং করার জন্য, ছোট ভাইকে সুইমিং শিখাবে। আমিও সুইমিং পারি না যদিও, তো আমিও শিখবো। তো সুইমিং এর নামে দেখা হচ্ছে, আপনারা কিছু ভিডিও শুট দেখে আসবেন। সুইমিং পুলে নেমে পড়ছি, পুরো সুইমিং পুল খালি দেখতে পাচ্ছেন। আদন এই যে আমার ভাই টায়ার দিচ্ছে সুইমিং করার জন্য। আসো